আমার অত ঠান্ডা লাগছে আমাকে লাগছে কেন বলেন তো মোটরসাইকেল চালাচ্ছি না হ্যাঁ মোটরসাইকেল চালিয়ে আসছিলেন না আর সকালে এসে গরু দিয়েছি গরু খাচ্ছি হ্যাঁ পাতলায় পানি দিয়েছি চা খাবো না হাত তুলবে নাকি জানি দেখা তো হচ্ছে না বাসি মাছেরই বাসি ছাড়া হয়ে যাচ্ছে আমাদের কবে করে দিয়েছি হাত হাতে না তাহলে আমাদেরও দিবে না কেন তাহলে দেখবেন কালকে খাইবেন গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একদম ফার্স্ট গোয়ালবাড়ি থেকে ব্লগটি শুরু করলাম। আর প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে কিন্তু চোখে মুখে জল দিয়ে চলে এসেছি গোয়ালবাড়িতে। আজকে গোয়ালবাড়ির কাজ থেকে শুরু করেছি। প্রতিদিন বাড়ির কাজ কিছু করি, তারপরে গোয়ালবাড়ি আসি। আর আজকে চলে আসলাম, তার কারণ দাদা চলে আসে সকাল করে গরু দিতে, আর পালাঙ্গাতে না অনেক গোবর জড়ো থাকে। তো ওই জন্য আমি ভাবছি যে সকালে চলে যাই, গোয়ালটা পরিষ্কার করে দিয়ে আসি, পালাঙ্গাটা, তারপরে গরু দিতে আসবি। তো আমার ঝাড়পাট দিতেই কিন্তু ঘোষ দাদা চলে এসেছিলো। তো ঘোষ দাদা চলে এসে এখন গরু দিতে লেগেছে। আর আমি যে চলে যাব সেটা কিন্তু হবে না, দাঁড়িয়ে থাকতে হয়। তার কারণ হচ্ছে কি বলতো, ওই গরু না এখন লাফায়, মানে একদম ঘোড়ার মতো লাফাবে, বালতির মধ্যে পা ঢুকিয়ে দেয়। আর দুধ এখন অল্প দিচ্ছে, দুধ আর দিচ্ছে না, আগের থেকে অনেক কমে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে। আর জানো তো, গরুর মুখে দুধ, মানে গরুকে সেরকম খাবারও দেওয়া হয় না, তো দুধটাও হারিয়ে গেছে। আর বয়সটাও হচ্ছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে খাবারটা দিলে দুধ আরও পেতাম, কিন্তু এখন কমে গেছে। একটু টাকা পয়সার অসুবিধার জন্য গরুর খাবারটা কেনা হচ্ছে না। তো গায়ে হাত বুলিয়ে যতটুকু পাওয়া যায়, এই যে হাত বুলিয়ে দিচ্ছি, হাত বুলিয়ে দিলে পরে একটু লাফানোটা কম করবে, তার জন্য এখন গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। আর দাদা এখন গরু দিয়েছে। তো ভিডিওটা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? আর যারা আমার নতুন বন্ধু আছে তারাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। কালুন গাছকে যে গরু দিয়েছেন সেরকম গরু বেয়ে তো ট্যাঙ্কিং এর মাছটা তো ভালো হবে বলো। হ্যাঁ মাউটি দিয়ে গরু দুদিন শরীর
তো চলে আসলাম বন্ধুরা, ওই বাড়ির কাজ করলাম, মানে একবার ও বাড়ি একবার ও বাড়ি। প্রথমে কিন্তু গোয়াল বাড়ির কাজ করেছিলাম, কাজ করে কিন্তু চলে আসলাম এ বাড়ির কাজ করতে। এ বাড়ির কাজ করে রান্না বসিয়েছি, অনেকক্ষণ রান্না বসানো হয়ে গেছে। ওই যে ভাতের হাঁড়ি উপর দেওয়া হয়ে গেছে, ভাত নেমে গেছে। তো তারপরে রান্না বান্না করে আবার যাবো ওই বাড়ি, মানে এবারে ও বাড়ির কাজ আমার, বুঝেছো? তো যাই হোক, ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি আর মাছটা এবার ভাজবো। আর আজকে কিন্তু খালি মাছের ঝোল আর আলু ভাতে দিয়েছি, মানে আলু সিদ্ধ হবে, লঙ্কা ভেজে আলু সিদ্ধ আর মাছের ঝোল হবে। তো এই হবে আজকে রান্না। তো কি রান্না এবার শেয়ার করব। তবু মানে আমি যা রান্না করি, আমি যেমনভাবে আমার জীবন পরিচালনা করি, আমার একদম সাধারণ জীবন আর সাধারণ মানে আমার ব্লগ, হ্যাঁ আমি যেগুলো করি, আমি যেগুলো মানে করে থাকি আর কি, যেগুলো আমার কর্ম, আমি সেগুলোই তোমাদেরকে শেয়ার করি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছটা বাড়িতে। দেখো আমার কত টাকায় জমে গিয়েছি, দেখো তো দেখতে পেলে ওটা হচ্ছে নাতনি সম্পর্কে, মানে এসেছে, অনেক দিনে এসেছে, ওর মায়ের পা ভেঙে গেছে তাই। তো আমাকে দেখাতে এসেছে, ওর হারিকেনে অনেক টাকা জমা হয়েছে, মানে ওটা হচ্ছে হারিকেন ব্যাংক। তো অনেকগুলো টাকা জমিয়েছে, তো আমাকে দেখাচ্ছে। তো বলছে দিদা আমার একটু ভিডিও করো। তো ছেলে মানুষ, যাতে খুশি তাই করলাম, একটু ভিডিও করে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো আমার রান্না করতে করতে ওকে একটু ভিডিও করে দিলাম, আর এদিকে আমার মাছের ঝোল রান্নাও হয়ে গেছে। রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাসন মাজবো, রান্নাঘরটা নিকাবো, নিকে চলে যাব ওই বাড়ি। তো চলে আসলাম ওই বাড়ি কাজ করতে, মানে ওগুলো সব হয়ে গেল। আর এই বাড়িতে যখন আসলাম তখন কিন্তু বেলা 1:30 বাজছিল, 1:30 কি 1:45 হবে এবারে যখন কাজ করতে আসি। তো যাই হোক বন্ধুরা, এবারই কাজকর্ম করছি, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিও। আর কি বলবো, ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এই বাড়িতে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর দেখতে পেলে জল ছিটিয়ে দিলাম, মানে প্রচণ্ড ধুলো হয়, প্রচণ্ড। আর এখন শীতের সময় তো মানে বলতেই হবে না ধুলোর কথা, মানে শীতের সময় বেশি ধুলো হয়, মানে যেন মনে হয় নাকে মুখে ধুলো ঢুকে যাচ্ছে এরকম। তো আর কতই বা নিকাবো বলো, মানে উঠোন তো আগে আগে খুব মানে লেপেছি, আর উঠোন লেপে যে থাকবে থাকে না, ওই ছাগলে কুটে
গরুতেও খুলে যায় যখন তখন কুটে দেয়, তো ওই জন্য ধুলোবালির জন্য আর ভালো লাগে না, পরিশ্রম হয়। তো এখন ওই জল ছিটিয়ে দিয়ে দিয়ে মানে ধুলোবালিটাকে বসিয়ে দিই, তারপরে গা ঝাঁটপাটটা দিয়ে দিই। তো আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেল, বাকি কাজগুলো দেখতে থাকি। তো সকালে একবার ধরো ঝাঁট দেওয়া হয়েছে, তোমরা তো দেখেছোই। সকালবেলাতেই আমি এসেছিলাম গোয়ালবাড়ির গোবর তোলার পরে, এই যে গরু দুইতে আসলো তখন ঝাঁট দিয়েছি, ঝাঁটনি ফেলা হয়েছে। তারপরে রান্নাবান্না করেছি, ওই বাড়ি রান্নাবান্না করে এই বাড়িতে এসেছি কাজ করতে। তোমাদেরকে বলি না যে এই বাড়িতে মানে 3বার করে ঝাঁট দিতে হয়, মানে 3বার করে না হলে 2বার দিতেই হবে। এই যে ছাগল আছে না, তার জন্য এত নোংরা হয়। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার ঝাঁটনিগুলো তুলে ফেলে দেবো। তারপরে নাঁদে পরিষ্কার করে, নাঁদে সেরকম সানি নেই, অল্প কটা সানি আছে, তা বেশি ফেলতে হবে না। সানি কটা ফেলে তোমার নাঁদে এবার জল দিয়ে দেবো। নাঁদার জলটা দেওয়া হলো, আবার ফেলে দেওয়া হলো, কেন বলো তো? ওই যে নাঁদে ছানি ছিল কটা, তো ভাবলাম ছানি কটা ফেলবো না, থাক। তো জলটা যেমন দিয়েছি তেমন এমন মানে ছাগলের লাদি ভেসে উঠেছে, তো ছেঁকে ছেঁকে ফেলে দিলাম, তবুও পড়লো না। তো জলটা ফেলে দিলাম। জলটা যদি না ফেলে দিই না, তাহলে ওই জলটা গ্যাস হবে আর ছানিটাও খাবে না, এমনিতেই ছানি খাচ্ছে না, তো জলটা গ্যাস হয়ে যাবে। তো তারপরে আবার নালায় জলটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় হবে না, ভিডিওটা জল দিতে দিতেই আমি শেষ করব। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বিদায়। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।